সো কেমন লাগছে তোমরাই বলো কমেন্ট করে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করব তোমরা সবাই একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর যারা হচ্ছে ফেসবুকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, আর হচ্ছে যারা ইউটিউবে দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, আর এখানেও কিন্তু লাইক শেয়ার কমেন্টটা করেই দিও প্লিজ। তো এইটুখানি তো তোমাদের কাছ থেকে আমি অনুরোধ করতেই পারি। আর দেখতেই পাচ্ছ দুটো কেক, মানে 2 টায়ার কেক হবে এটা। আর আজকে এটা হচ্ছে রিসেপশনের কেক। তো ভাবলাম যে সকাল থেকে তো শর্ট ভিডিও করেছি, খাবার ডেলিভারি দিতে গেছি, যেগুলো হোম ডেলিভারি ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়ে একেবারে দুপুরে কাজ করতে বসেছি। তো স্পঞ্জগুলো আমি সকালবেলায় করে রেখে দিয়েছিলাম, তাতে কেকটা না খুব ভালো হয়। যে স্পঞ্জটা গরম গরম তো করলে করা যায় না, ক্রিমটা সেটও হবে না, আর আমি কাজ করতে পারবো না, যেহেতু আজকেই আমাকে ডেলিভারি দিতে হবে। তো ভিডিওটা হচ্ছে কালকেই ভিডিও, 15 তারিখে ভিডিও। তো ভিডিওটা আমি এডিট করে এখন পোস্ট করব। তো আজকে আমার বাবার জন্মদিন, তাড়াতাড়ি কাজবাজ সেরে ওই বাড়িতেও যাব। ডেলিভারিটা দেওয়ার পরেই যেতে পারবো, তার আগে তো আর যেতে পারবো না। তো কাজবাজ সেরে একটু রেস্ট নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরোপুরি সেট করা হয়ে গেছে। তো কেকটা কিন্তু ছোট না, বেশ বড়। আর এখানে কেকের সাইডে দেখতে পাচ্ছ একটু ফাঁকা হয়ে রয়েছে, যেহেতু কেকটা উপরে বসিয়েছি। তো ওই জায়গাটা ক্রিম দিয়ে আমি সবার লাস্টে ঠিকঠাক করব। তো কিছুটা স্প্রিঙ্কেল লাগিয়ে নিয়েছি। তো চলো ফাইনাল লুকটা দেখার জন্য আশা করি তোমরা একটু হলেও ইন্টারেস্ট আছো। তো চলো তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখাই। তো ফাইনাল লুকটা দেখানো আগে ভাবলাম যে আমি কীভাবে রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে করছি, কেকটা ডেকোরেশন করছি, সেটুকুনি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা দেখতেই পাবো ফাইনাল লুকটা, একটু ধৈর্য ধরো। তো আর আজকে গোলাপ কিনতে গিয়ে আমি তো পুরো ভিখারি হয়ে গেছি, মানে এই ভালোবাসার সিজনে এত গোলাপের দাম বেড়েছে। আর আজকে যার থেকে আমি গোলাপ নিয়েছি, মানে আমাকে বাধ্যতামূলক তার দোকান থেকে আনতে হয়েছে, যেহেতু পাইনি। তো আর কীভাবে, মানে ভিখারি হয়ে গেলাম, গোলাপ কিনতে গিয়ে কেকের দামটা পুরোই চলে গেল বোধহয়। তো তোমরা বলো কেমন হয়েছে। এই হচ্ছে আমার পুরো ফাইনাল কেক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম যদি তোমরা স্পেশাল ডেগুলো সেলিব্রেট করতে চাও কেক দিয়ে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো আমি বেরিয়ে পড়েছি কেক নিয়ে, যে দেখতেই পাচ্ছ। আর এমন অবস্থা, এত রাস্তা খারাপ দিয়ে আমি গেছি, এমন জায়গায় কেকটা ছিল আজকে, মানে আমি কী ভয়ে গেছি আমি জানি একমাত্র। এই যে আমি বিয়েবাড়িতে পৌঁছে গেছি। তো আমি এখন রিক্সা থেকে নামবো, মানে আজকে আমি রিক্সা করে গেছি, কিন্তু অনেকটা দূর, আমি 1 ঘন্টা প্রায় লেগে গেছে আমার যেতে। আর এখন হচ্ছে আমি ভেতরে গিয়ে কেকটা, এবার যেহেতু আমার সাথে কেউ যায়নি, আমি একা, আমি এত বড় কেকটা ওয়েট ধরতেও পারছিলাম না ঠিকঠাক করে, তাই ভালো মতন দেখাতে পারলাম না ভিডিওটা। তো যাই হোক, আর এদিকে হচ্ছে আমি মানে কেকটা দিয়ে এসেই বাড়িতে চলে এসেছি, আমার বাড়ি। কারণ বাবার যেহেতু জন্মদিন তোমাদেরকে বললাম, তো সে কারণে এসে একটু বাবাকে রান্না করে খাওয়াবো। অনেক দিন ধরে পাপা বলছে কড়াইশুঁটি কচুরি খাবো, সেই কারণেই আর কি রান্নার তোড়জোড় চলছে, একটু মাটন কষা আর কচুরি করবো। তো সব কিছু কেটে কুটে আমি রেডি করে রেখেছি। আর দেখতেই পাচ্ছিলাম আমি পেঁয়াজ কাটতে কাটতে কেঁদে ফেলেছি, এত ঝাঁঝছিল আজকে পেঁয়াজগুলো, মানে কি বলবো তোমাদেরকে। তো আমি সব কিছু, মা নিচে ওখানে বসে বসে পুর ভরে দিচ্ছে, আর আমি এগুলো ভাজি। বলতে গেলে পুর সব কিছু আমি একাই করেছি, বলতে গেলে কি সবই আমি একা করেছি। সবাইকে সব সময় রোজ খাওয়াচ্ছি, দিন রাত রান্না করে খাওয়াচ্ছি, বাবাকে খাওয়াবো না? বাবার স্পেশাল দিন এটা হতে পারে? তাই বাবার পছন্দের খাবারটাই রান্না করলাম, কড়াইশুঁটি কচুরি আর মাটন কষা। তো চলো তোমরা দেখে নাও ফাইনাল, মানে কড়াইশুঁটি কচুরি আর হচ্ছে মাটন কষাটা। দেখো কচুরিগুলো কি সুন্দর ফুলছে না? এই হচ্ছে কচুরিগুলো, আর হচ্ছে আর মাটন কষাটাও হয়েই এসছে, তো সেটাও পাশেই রাখা আছে। আর এই হলো মাটন কষা, কেমন হয়েছে বলো তো দেখতে? আশা করি ভালো লাগছে। অফ করো না, ওই লাইটটা কেন জ্বালিয়েছো? তোর বাবার ফোনে ফোন করতো, ফোন থাক করে দেখো। ফোন কর। মোমবাতিটা সোজা করে দেন, নাহলে মোমবাতিগুলো কেকে পড়বে। তোমার ফোনটা দিয়ে তোলো না, তোমার ফোনটা দিয়ে তোলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কারো হাতে জোর নেই। হ্যাপি বার্থডে টু পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি হাততালি দিলে কি করে তুমি তুমি দাও না, খাওয়াচ্ছে, খাও। ভুলু বাজে তো হাততালি। এবার তুই দে। এনা তো দাদাকে দাও, এটা দাদাকে দাও। থ্যাংক ইউ। কি গরম লাগছে আমার, বাবারে বাবা, পাখা লাগবে? প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ পাখা তো লাগবে।
ফোনটা মুখের সামনে দিয়ে রেখেছে, বেঁচে বেঁচে খাচ্ছে, ওরম করে খায় না। ও চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। তুমি এটাই নেবে, আমি একদম জানতাম। দেখ কি নিয়েছে, ও আচ্ছা, হোয়াইট চকলেট নিয়েছে। এই প্লাস্টিকটা গুটি সিঙ্গারা বানাতে পারো? গুটু কি রে, তুই না খেয়ে চলে যাবি নাকি? আমি এত কষ্ট করে রান্না করলাম এসে। এই দেখি দে দে কি, ও বাহ বাহ বাহ। এই দুটো সিঙ্গারা বানাও না। মাটনটা ভালো হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, ঝালটাও ঠিকঠাক। ঝাল কমই দিয়েছি তোমাদের জন্য। দিদিন পনির, দিদিনের জন্য পনির করে এনেছি, আমি বাইরে থেকেই করে এনেছি, আর এটা এখানে করলাম। বসে কেক খেলে না, কেক দিল না, দাঁড়াও কেক দিই থালার মধ্যে। খেতে থাকো বাবা, ড্রেসটা করো এবার। ব্যাস, ভগবান। এই মাটন কেমন আছে, কচুরি কেমন আছে? ভালো আছে। তুষকে দিয়েছিস কে? চলো 12:30 বাজে, চলো। তোর পাপা দেখ ঘুমিয়ে পড়ছে। চাদরটা নাও। দাও, এটা ওর বাবার ফোন। কি বলছো গো? টাটা। সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, চুপ। টাটা।